ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের রাজনৈতিক দল আর হচ্ছে জামাতি ইসলাম ঐক্য নিয়ে যেই একটা মানে জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে, এই জায়গা থেকে আমি চরমোনাই পীর সাহেবকে নিয়ে সমালোচনামূলক কিছু কথা টথা বলছি। এই জন্য দেখলাম অনেকেই গালাগালি পারতেছে। আসলে কি সমালোচনা করলাম নাকি আত্মসমালোচনা করলাম? আমি যেহেতু একটা সময় চরমোনাই পীরের মুরিদ ছিলাম, সেই জায়গা থেকে আমার কিন্তু তাদের প্রতি একটা দুর্বলতা আছে। তাদের ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, তারপরেও সমালোচনা কেন করি? বড় আলেমদের সমালোচনা করা যাবে না, এই করা যাবে না, সেই করা, এটা ভ্রান্ত কথা, ভুল কথা। সমালোচনা যে ভুল করলে ভুল তো রাজনৈতিক ব্যাপার। এখন পীর হিসাবে তাকে আমি কতটুকু শ্রদ্ধা করি, সম্মান করি, সেটা আলাদা বিষয়। কিন্তু রাজনৈতিক দলের নেতা হিসেবে তাকে আসলে সমালোচনা করা যাইতেই পারে, কারণ এটা গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যাপার স্যাপার, তো জানেনি। এখন সমালোচনা করলাম, এটা কি ভুল করলাম না ঠিক করলাম? চিন্তা করেন, এই যে অ্যালাউন্সটা হয়েছিল বা এটা কিন্তু একটা সময় প্রায় 1-1.5 বছরের ব্যাপার ছিল। সেই জায়গা থেকে চরমোনাই পীর লাস্টে আইসে যেইটা করতেছে, এটা কিন্তু মানুষের কাছে একটা বিভ্রান্তিকার। মানুষ একটা বিভ্রান্তিতে পড়ে গেছে। চিন্তা করেন, হয়তো তার এই চরমোনাই পীর সাহেবদের সারা বাংলাদেশে 10 লাখের বেশি ভোট নাই। এরা যেটা মূল কথা, 64 জেলাতে 10-15 লাখ 20 লাখ ভোট এরকম হবে হয়তোবা। 10-15-20 লাখের বেশি না। চরমোনাইয়ের যদি মুরিদটা থাকে যেই পরিমাণ, ওই সবাই কিন্তু ভোট দেয় না। আর সবাই না, বিভিন্ন দলের লোকও কিন্তু চরমোনাই পীরের মুরিদ। এখন পীর সাহেব চরমোনাই ওইখানে তার মাহফিলে বা তার প্রচুর মুরিদ, এইটা ভাবে যদি মনে করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি বা হওয়ার কাছাকাছি একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, তাহলে উনি ভুল কনসেপ্টের ভিতরে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমালোচনা কেন করলাম? তারা যে উদ্ধতমূলক কথাবার্তা বলছে, এটা তো সত্য কথা, তাই না? এখন আবার শুনতেছে যে, আমার কথা হচ্ছে যে ঐক্য থাকবে, ঐক্য থাকতে হবে। সেই ঐক্যের ভিতরে যারা ফাটল ধরানোর চেষ্টা করে, যারাই খারাপ কিছু করবে, যারাই উল্টাপাল্টা কিছু করবে, সে জায়গায় সব প্রত্যেকের সমালোচনা করবে। যেমন চরমোনাই পীর অভিযোগ করছে যে এনসিপিকে এই অ্যালাউন্সের ভিতরে নেওয়ার জন্য জামাত এককভাবে সিদ্ধান্ত নিছে। তারা চরমোনাইয়ের সাথে আলাপ আলোচনা করেন, সেই জায়গাতে এটা কিন্তু ভুল। 100% ভুল। আমরা দলকানা লোক না। এইরকম কাজ যদি জামাত ইসলাম করে থাকে, এটা ভুল করছে 100%। আচ্ছা শোনেন, আমি যেই জায়গা থেকে দাঁড়ায় ভিডিও করতেছি, এইটা একটা গহীন অরণ্য বললেই চলে। এখানে হাতি মাতি আসে, এ দেখেন হাতের পায়ের ছাপ আপনারা হয়তো দেখতে পাইতেছেন। আর এইখানে একটু আগেও পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে চারপাশে কুয়াশা হয়ে গেল। এটা সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাই, মানে ব্যাপক কুয়াশা হয়ে গেল। আমার একটু ভয় করতেছে, আমি আর এখানে থাকবো না, চলে যাইতেছি। যাই হোক, মোট কথা হচ্ছে যে এই যে সমালোচনা, আত্মসমালোচনা যেটাই হই না কেন, মূল কথা হচ্ছে যে দেশ এবং ইসলামের জন্য নিঃস্বার্থকভাবে কাজ করতে হবে ভাই। ওই সিটের জন্য পারাপারি লাফালাফি করতে হবে না। যার যার অবস্থানে, যেমন জামাত ইসলামের অভিযোগ হচ্ছে, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা যারা যেখানে এমপি ছিল, সবচেয়ে ভালো ভালো পপুলার সিটগুলা এইগুলা চরমোনাই চাইতেছে। এই ধরনের সমস্যা হইলে পারে তো আপনারা অ্যালাউন্স ঠিক রাখতে পারবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন না। সেই জায়গা থেকে আপনাদেরকে সবাইকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিশেষ করে আমরা তো আহলুল হাদিস, আমরা চাই হচ্ছে খেলাফত। তারপরেও আপনাদেরকে সাপোর্ট করতেছি। কেন করতেছি? যাতে মোটামুটি একটা অবস্থান তৈরি হয়। এটা অবস্থান তৈরি হইলে যাতে পরবর্তীতে খেলাফতের ডাক দিলে পারে, এই বিষয়গুলো, সরকারি প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক অবস্থা এবং দেশের ইসলামপন্থীদের অবস্থা যদি শক্তিশালী থাকে, অন্য যে খারাপ শক্তিগুলো আছে আপনার, যাদের কথা তো আপনারা জানেনই, আর কি বলবো, নতুন করে বলার কিছু নয়, তারা যেন প্রভাবশালী না থাকে, তারা যেন আমাদের এই খেলাফতের পথে বেশি বড় বাধা না দিতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন?